তিনটায় আমার চট্টগ্রাম বাড়ি থেকে বের হই। 4টার সময় আমি সত্তরঘাটে ঢুকি। সত্তরঘাট ক্রস করার কিছু 200-300 গজ সামনে যখন যায়, তখন রাস্তার দুই পাশে লুকিয়ে থাকা প্রায় 50-60 জন লোক অনবরত ইট পাথর নিক্ষেপ করছে আমাদেরকে। আমি গাড়িতে ছিলাম, গাড়িতে দেখলাম যে আমার গাড়ির গ্লাস ভেঙে গেছে। প্রথমে যখন আমার গাড়ির গ্লাস ভেঙে গেল, আমি নিজেকে আর নিরাপদ মনে করলাম না। আমি গাড়ি থেকে বের হই। গাড়ি থেকে যখন বের হই, একটা ছেলে আমার দিকে লক্ষ্য করে গুলি মারছে। এটাকে এলজি হতে পারে, রিভলভার হতে পারে, কিছু একটা দিয়ে। তখন আমি খুব টেনশনে ছিলাম, বুঝতে পারিনি। দেখলাম যে গুলিটা তাক করলো আমার দিকে। আমি একটু সরে যাওয়ার চেষ্টা করলাম। ওই গুলিটা এসে আমার কাঁধের মধ্যে লাগে, ইনফ্যাক্ট কাঁধের মধ্যে লাগে। এরপরে অনবরত তারা ইট পাতাল আগে থেকে জোগাড় করে রেখেছিল, কেউ আমরা দেখিনি। ইট পাতাল নিক্ষেপ করছে। আমার সাথে আমার নেতাকর্মীরা প্রায় 200-250 নেতাকর্মী ছিল। আমি তাদেরকে অনেক আগে বলে দিয়েছি, এরকম যদি কোনো ইনসিডেন্ট হয়, তোমরা কোনো সময় এটা প্রত্যুত্তর করবে না, অর্থাৎ হামলার জবাব আবার হামলা করবে না। মার খেলে আমি মার খেব, তোমরা সামনে যাবা, আমরা যাব। দলের কোনো নেতাকর্মীর কবর জিয়ারত বা এই দুঃসময়ে দলের কোনো নেতাকর্মী কর্মকাণ্ডে জিয়ারতের অংশগ্রহণে যাচ্ছে এবং দলেরও যদি সেটা হয়, অন্য নেতারা সেটা আক্রমণ করতে পারে না। নিশ্চয় এখন এটা দলের কোনো নেতাকর্মীর পক্ষে এই আক্রমণ কোনো অবস্থায় সম্ভব না। সকাল থেকে একটা সার্কুলার দিয়েছে, গিয়াসউদ্দিন কাদেরের নির্দেশে রাঙ্গামাটি সড়কে অবরোধ করা হবে। গোলাম আকবর খন্দকারের রাউজানে কবর জিয়ারত বন্ধ করতে হবে। কবর জিয়ারত এটা কোনো রাজনৈতিক কর্মসূচি নেই, একটা ধর্মীয় অনুভূতি থেকেই করা হচ্ছে। এটা গিয়াসউদ্দিনের নির্দেশে, গিয়াসউদ্দিনের স্লোগান দিয়ে এটা হামলা করেছে। এইভাবে দলের হয়ে দলের পক্ষে নেতাকর্মীদের হামলা করা কোনো অবস্থাতে এটা সহ্য করা যায় না। সার্কুলার এটা উল্লেখ করা হয়েছে গিয়াসউদ্দিন কাদেরের নির্দেশে রাঙ্গামাটি সড়ক অবরোধ। আমি এটা দলের হাইকমান্ডের কাছে পাঠিয়েছি। এই সার্কুলারটা আমি পেয়েছি, এটা আমি তোমাকেও আমি পাঠিয়ে দিতে পারবো। এই ধরনের একটা সার্কুলার আমি পেয়েছি, এটা পেয়েছি দুপুরবেলা। তারপর আমি আইনশৃঙ্খলা বাহিনীকে বলেছি, আইনশৃঙ্খলা বাহিনী বললো আমরা আছি। ফাইনালি তারা ছিল না ঘটনায়, তবে ঘটনা ঘটে যাওয়ার পরে তখন র্যাব আসলো, আর্মি আসলো, পুলিশ আসলো, সবাই আসলো। এই অবস্থায় আর কি, এটা হচ্ছে ঘটনা। যে সিদ্ধান্ত নিয়েছে আমার সেই পার্টির সিদ্ধান্ত আমি মাথা নত করে নিয়েছি। সময় প্রমাণ করবে ওয়েদার সিদ্ধান্তটা সঠিক ছিল কি সঠিক ছিল না। ব্যর্থহীন ভাষায় বলতে পারি, গিয়ে সংঘর্ষ কিন্তু তারা লাগিয়েছে, তারাই ইট পাটকেল ছোড়াছুড়ি শুরু করেছে। তারপরেই ঘটনার উৎপত্তি হয়। ঘটনা ঘটেছে মনে হয় 6টা-6:30টার দিকে। আমার প্রেমপত্র এসেছে 7টা 10-এ, 1 ঘন্টার ব্যবধানে। তো ওইখানে যাচাই বাছাই কি হয়েছে না হয়েছে বাইরে আমি জানি না, বাট আমার পার্টি যে সিদ্ধান্ত নিয়েছে আমার সেই পার্টির সিদ্ধান্ত আমি মাথা নত করে নিয়েছি। সময় প্রমাণ করবে ওয়েদার সিদ্ধান্তটা সঠিক ছিল কি সঠিক ছিল না। আমি একজন সিনিয়র বড় ভাইয়ের সঙ্গে ছিলাম গোটা 6টা পর্যন্ত। তো উনি আমার জন্য বিদেশ থেকে ওষুধ আনিয়ে দিয়েছিল, বলে কি এই ওষুধটা খান, আপনার কাছে ভালো লাগবে। তো ওই ওষুধটাই কারা কালেকশন করতে যেয়ে ওনার ওখানে 6টা পর্যন্ত ছিলাম।
আমি তো আজও করতে পারি নাই যে কি আমার জন্য একটা প্রেমপত্র অপেক্ষমান আছে। যারা মাঠের রাজনীতি করে তারা মাঠ ধরে রাখার চেষ্টা করে, আর যারা মাঠের রাজনীতি করে না তাদের খেয়ে না খেয়ে তারা সবসময় ষড়যন্ত্রে লিপ্ত হয়। এটা স্বাভাবিক। আমি মাঠের রাজনীতি করি, আমি মাঠে থাকার চেষ্টা করি। আমি 17 বছর যেখানেই ছিলাম আমার সঙ্গে মাঠের সঙ্গে যোগাযোগ ছিল, মাঠের সঙ্গে যোগাযোগ। আমি জেলখানা থাকাকালীন আমার লোকজনের সঙ্গে যোগাযোগ ছিল। আমি জেলের থেকে বেরিয়ে আপনার 3 মাস হাসপাতালে ছিলাম। হাসপাতালে থাকার পরেও আমি যখন বিদেশ চলে গেছি তারপরেও আমি রেগুলারলি আমি শুধু আমার মাঠের সঙ্গে নয়, আমার সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গেও যোগাযোগ মেনটেন করে গেছি। টাইম টু টাইম কি হচ্ছে না হচ্ছে, কি ডেভেলপমেন্ট আছে না আছে, এটা আমি বলে গেছি। এটা আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি। তো আমি মাঠের লোক, আমি ষড়যন্ত্রে বিশ্বাস করি না, এবং যারা মাঠের লোক না তারা সব সময় ষড়যন্ত্র করবে। আমি ছাত্র জীবন থেকে রাজনীতি করে করে আজকে ভাইস চেয়ারম্যান হয়েছি, বুঝছেন? তো আই নো দ্য পালস অফ পার্টিম্যান as well as লিডারশিপ। যারা ওই যে হাইব্রিড এসে যায় সমস্যা হয়ে যায়। প্রতিযোগিতা তো আপনার সবসময় থাকতে পারে। আমি আমার এলাকায় একমাত্র ব্যক্তি এটা তো মনে করার আমার ঠিক হবে না। দের ক্যান বি কম্পিটিশন অ্যান্ড দের ক্যান বি হেলদি কম্পিটিশন। কথাটা বুঝছেন না? এটা দলীয় কোন্দল না, প্রতিযোগিতামূলক আপনার দ্বন্দ্ব, দ্যাট ইজ ইট। তো এখন সরাসরি বলে দিল যে কে আমাকে গুলি করে হত্যা করার চেষ্টা হয়েছে, এটা তো ঠিক না। আপনারা পুলিশের থেকে র্যাবের থেকে খবর নেন যে কি ওখানে আদৌ কোনো গুলির আওয়াজ পাওয়া গেছে কিনা।